হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। 6th সেমিস্টারের মাইনর হিস্ট্রির, সেটা হচ্ছে আমির খসরু সম্পর্কে আজকের এই ক্লাসটিতে আলোচনা, যাকে বলা হয় হিন্দুস্তানের তোতা পাখি, তোমরা খুব ভালো করেই জানো। তো বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, আজকের ক্লাসটা কিন্তু 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ঠিক আছে, 3 মার্কসের জন্য এটা পড়বে। এবং যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 নম্বরে এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে টোটাল 1199 টাকার বিনিময়ে তোমরা অল সাবজেক্টের 6 সেমিস্টার নোটস পত্র যাবতীয় কিছু পেয়ে যাচ্ছ, মেজর উইথ মাইনর। এবং যারা শুধুমাত্র মাইনরটা নেবে তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, PISTICALL এডুকেশন EDUCATION, এই অ্যাপে যাও এবং সেখান থেকে তোমরা খালি যারা মাইনরটা নেবে তারা কিন্তু সেখান থেকে ইনস্টল করে নিতে পারো। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। আমির খসরু সম্পর্কে 3 নম্বরের একটি ছোট্ট নোট দেখো কি বলছে। আফ্রিকার দিল্লির সুলতানি আমলের এক উল্লেখযোগ্য ঐতিহাসিক যদি আমরা বলতে চাই, তিনি ছিলেন কিন্তু আমির খসরু। তিনি ছিলেন দিল্লির দরবারের একজন সভাকবি। দরবার মানে কি, মনে করো আমি একজন রাজা, তাহলে আমার নিশ্চয়ই একটা রাজ দরবার থাকবে। যেমন গোপাল ভাঁড় তোমরা সকলেই দেখে থাকবে, গোপাল ভাঁড় দেখবে যে রাজা যেমন সিংহাসনে বসে থাকে এবং গোপাল থেকে শুরু করে মন্ত্রীরা যেমন একটা সভা বা একটা দরবারে যেমন আলাদাভাবে দুপাশে বসে থাকে, তাহলে রাজার যে আলোচনার জায়গা তাকে আমরা বলি দরবার। তো বলছে তিনি ছিলেন দিল্লির দরবারের সভাকবি। সভাকবি বলতে কোর্ট পোয়েট আমরা বলি, এবং তার সঙ্গে সঙ্গে একজন কিন্তু ঐতিহাসিকও তিনি ছিলেন। তার কবিতা উচ্চ প্রশংসার দাবি করে, কিন্তু তার কবিতাগুলো যে ছিল সেগুলো কিন্তু ঐতিহাসিক উপাদানে কিন্তু সমৃদ্ধ। তিনি সুলতানি যুগের ইতিহাসে কিন্তু হিন্দুস্তানের তোতা পাখি নামেও কিন্তু পরিচিত, বা ইন্ডিয়ান প্যারট, ঠিক আছে, বলা হয় কিন্তু আমির খসরুকে। 1290 থেকে 1325 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি একাধিক কিন্তু সুলতানের সভাসদ পদ কিন্তু অধিষ্ঠিত ছিলেন। সভাসদ পদে কিন্তু অধিষ্ঠিত ছিলেন বলতে, সভাসদ মানে কি, যে আমার সভায় যে জ্ঞানীগুণী বিশিষ্ট ব্যক্তিরা রয়েছেন তাদের মধ্যে একজন কিন্তু ছিলেন আমির খসরু, যিনি বিভিন্ন লেখালেখির কাজ করতো কিন্তু দরবারে। সুতরাং তিনি জালাল উদ্দিন খলজি থেকে মোহাম্মদ বিন তুগলক পর্যন্ত দিল্লির সুলতানদের সমসাময়িক ছিলেন। তাহলে জালালউদ্দিন খলজির কথা যদি বলি, মোহাম্মদ বিন তুগলকের যে সময়কাল, সেই সময়কাল অর্থাৎ কি খলজি বংশর মানে থেকে শুরু করে একদম তুগলক বংশের অবধিও কিন্তু তিনি, মোহাম্মদ বিন তুগলকের সময়কাল অবধি কিন্তু তিনি বিভিন্ন সময় কিন্তু একদম মানে রাজপদগুলো কিন্তু সভাসদগুলোর যে একজন বিশিষ্ট কর্মকর্তা হিসেবে কিন্তু অলঙ্কৃত করেছেন। তিনি বহু উল্লেখযোগ্য ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন, এই কারণে কিন্তু তার বিবরণীর কিন্তু ঐতিহাসিক মূল্য কিন্তু অনস্বীকার্য। তাহলে তার যে আমির খসরু আছে যে তিনি ছিলেন, তার কিন্তু ঐতিহাসিক যে মানে লেখনী রয়েছে, সেই লেখনীর কিন্তু আজকে ইতিহাসের উপাদান হিসেবে যথেষ্ট স্বাক্ষর বা অবদান কিন্তু রাখে। চলে আসবো আমরা নেক্সট ইয়েতে, কি রয়েছে এখানে, বলছে খাজা ইন উল ফুতুহ। হ্যাঁ, খাজা ইন উল ফুতুহ নামক গ্রন্থে আলাউদ্দিন খলজি দাক্ষিণাত্য অভিযানের কথা কিন্তু তিনি তুলে ধরেছেন, এবং বরঙ্গল ও মাবার অভিযান, তার কিন্তু প্রশাসনিক সংস্কার, তারপরে হচ্ছে মোগল আক্রমণ প্রভৃতি বিভিন্ন বিষয়ের বিবরণ কিন্তু তার যে লিখনী রয়েছে সেই লেখনীর মধ্যে কিন্তু প্রকাশিত হয়েছে। খলজি ও তুঘলক রাজত্বের কিন্তু ইতিহাস জানার জন্য এই গ্রন্থগুলি খুবই মূল্যবান। এছাড়া আমির খসরুর অন্যান্য মসনবী বা ঐতিহাসিক কাব্যের মধ্যে কিরণ উস সাদাইন, তারপরে মিফতা উল ফুতুহি, তারপরে তুঘলকনামা ইত্যাদির কিন্তু উল্লেখ করা যায়। আমির খসরুর কাব্যগুলি কিন্তু ঐতিহাসিক তথ্যে কিন্তু ভরপুর, মানে আমির খসরুর যে লেখনীগুলো রয়েছে সেগুলো ঐতিহাসিক যে উপাদান সেই উপাদানে কিন্তু ভরপুর। কি বলছে, রাজ সভাসদ ও সরকারি কর্মচারী হওয়ায় তার পক্ষে সরকারি দলিলপত্র দেখাবার ও উচ্চ পদস্থ কর্মচারীদের কাছ থেকে সরাসরি সংবাদ আহরণ করা সহজ ছিল। সময়ানুক্রমিকভাবে তথ্য পরিবেশন করার ক্ষেত্রে বারণী অপেক্ষা আমির খসরু অধিক পারদর্শী কিন্তু ছিলেন। তার অলিখিত সন ও তারিখগুলিও কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যথার্থ বলে প্রমাণিত হয়েছে।
মানে তার লেখনীগুলো কিন্তু আজকে বর্তমান দিনেও কিন্তু ঐতিহাসিক উপাদান হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো, প্রত্যেককে জানার সুযোগ করে দাও এবং প্রত্যেকে খুব ভালো করে পড়াশোনা করো। দেখো সময়টা কিন্তু খুব কম, সেমিস্টারে মাত্র তোমরা 5 মাসের মতন সময় পাও, কোনো সেমিস্টারে 4 মাস, কোনো সেমিস্টারে 5 মাস। তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও, কারণ সময় কিন্তু হাতের নাগালে, একদম কম সময়। দেখতে দেখতে জুন মাসে পরীক্ষা চলে আসবে। আমরা কিন্তু নোটস পত্র সমস্ত কিছু প্রোভাইড করা শুরু করে দিয়েছি। যেমন প্রতিটা সাবজেক্টের মাইনরের নোটস আমরা অলরেডি কমপ্লিট করে দিয়েছি, মেজরের নোটসগুলোকে আমরা ধাপে ধাপে সেগুলোকে প্রোভাইড করছি, কারণ মেজরের সিলেবাসটাও নতুন, মাইনরের সিলেবাসটাও নতুন। আগে আমরা মাইনরটা কমপ্লিট করে নিলাম, এবার মেজরেগুলো কিন্তু আমরা তোমাদের ধীরে ধীরে প্রোভাইড করা শুরু করেছি এবং আগামী 2 মাসের মধ্যে তোমাদের আশা করছি সমস্ত প্যাকড আপ নোটস কিন্তু প্রোভাইড করে দিতে পারবো যারা 6 সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে। এবং তোমরা হাতে আরো 1 থেকে 1.5 মাস সময় পাবে তোমাদের স্টাডি করার জন্য এবং খুব ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য। তো স্টুডেন্ট, আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো মনে হয় যে না সত্যিই আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পাশে দাঁড়িয়েছে, তবে অবশ্যই আমাদের কাছে আসো, আমাদের কোর্স পারচেস করো এবং তোমরা কিন্তু ভালো রেজাল্ট করো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো ক্লাসের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।